হ্যালো, আজ থেকে ২ বছর পরে আমার বিয়ে। তো আমি আজকে থেকে প্ল্যানিং শুরু করলাম। যেহেতু আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের হুট করে কিছু ঠিক হলে করা খুবই সমস্যার। তো চলো একসাথে। হ্যালো সবাইকে। আম এরকম ভিডিও আমি হয়তো এর আগে কোনোদিনও দিইনি। তো এই ১ম আমি এরকম ভিডিও দিতে চলেছি তোমাদেরকে। আ সেটা হলো আমি তোমাদের কাছে একটা লং অনেক দিনের একটা সিরিজ চালু করতে চলেছি, যেটা লং টাইমে হবে। ঠিক আছে? তো আমি অতটা পারফেক্ট ক্যামেরার সামনে আমি অতটা ভালো বলতে পারি না। তো তবুও আমি দেখলাম যে যেহেতু আমি আমার নিজের জিনিসগুলো করার আছে, তো যদি তোমাদের সাথেও শেয়ার করি তো তোমাদেরও আই থিঙ্ক তোমাদেরও উপকার হবে সেজন্য। তো চলো শুরু করা যাক। আমি ইউটিউবে আমার এই চ্যানেলটা খুলেছি অনেকদিন আগে, কিন্তু খুব একটা ভিডিও পোস্ট করা হয় না। তো ভাবলাম একটা লং সিরিজ চালু করি। আমার নিজেরও জিনিসটা একটা পরপর ইয়েতে থাকবে, আর তোমাদেরও হয়তো কারোর কাজে লাগতে পারে, লাগলে যারা আমার মতন আছো। তো ব্যাপারটা হচ্ছে আমি সিরিজটা চালু করতে চলেছি বিয়ের ব্যাপারে। ঠিক আছে? তো আমার কিন্তু এখন বিয়ে না, আমার বিয়ে দেরি আছে। ১.৫-২ বছর এখনও দেরি আছে। এখনও ঠিকঠাক হয়নি। কার সাথে হবে সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও ডেট ফিক্সড হওয়া বা এইসব কোনো কিছুই ঠিক হয়নি। ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য আমাদের মতো যে ছেলেমেয়েরা আছে তাদের অনেক বা আমাদের বাবা-মায়েদের অনেক আগে থেকেই এই প্ল্যানিংটা শুরু করে দিতে হয় যে কেমন কী হবে না হবে। কারণ আমাদের যেহেতু টাকার পরিমাণটা লিমিটেড, অনেক সময় জোগাড়ও থাকে না, তো সেই মতন জোগাড় করতে হয়। সেই কারণে আমাদের অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করতে হয়, নাহলে সেই সামনে গিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু আমরা যেমনভাবে চাইছি হয়তো সেরকমভাবে হবে না। ব্যাপারটা হচ্ছে আমাদের হয়তো সামর্থ্যটা কম, কিন্তু ইচ্ছেটা অনেক বেশি থাকে, তাই না? তো সেই কারণে আমি ভাবলাম আমি যখন শুরু করছি সমস্ত কিছু তোমাদের সাথে প্রথম থেকে সমস্ত কিছু শেয়ার করি, তাহলে আমার মতন তোমরা যারা রয়েছো, যেসব মেয়েরা রয়েছো, তোমাদের হয়তো একটু হলেও কিছু মানে উপকারে লাগতে পারে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো, কোনো কিছু প্ল্যানিংয়ের আগে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা দরকার সেটা হলো আমাদের বাজেট কতটা। আমাদের বা আমাদের বাবা-মায়েদের আমাদের বিয়ের জন্য আমাদের ফ্যামিলির তরফ থেকে বাজেট কতটা, সেটা যদি আমরা নিজেরা কাজ করে কোনো ছেলেমেয়ে যদি কোনো মেয়ে যদি নিজে থেকে খরচা করে পুরোটা, তার ক্ষেত্রেও তাই। আর যদি বাবা-মা খরচা করে সেক্ষেত্রেও ব্যাপারটা সেমই। সবার আগে আমাদের যেটা ঠিক করা দরকার সেটা হলো বাজেটটা আমাদের ফিক্স করতে হবে, যে আমাদের বাজেট কতটা বা আমরা কতটা পরিমাণ খরচা করতে পারি। ঠিক আছে? তো সেই কারণে আগে তোমরা যেটা করবে, সবার আগে আমি বলি, ওদিকটা প্রচণ্ড আওয়াজ আসছিলো, সেই জন্য আমি জায়গাটাকে চেঞ্জ করলাম। তো আশা করি এবার তোমরা শুনতে পাবে, কারণ আমার কাছে কোনো মাইক নেই। তো যেটা বলছিলাম, ওইরকম একটা ডায়েরি আর পেন ফার্স্টে জোগাড় করো, কেনো, বা একটা খাতা, বা তোমরা চাইলে এক্সেলেও করতে পারো, ফোনে বা কম্পিউটারে কেনো। তারপরে টোটাল বাজেটটা ঠিক করো, ফ্যামিলির সাথে বসে টোটাল বাজেটটা আগে ঠিক করো, যে তোমরা কত বাজেটের মধ্যে বিয়েটা কমপ্লিট করতে চাইছো। ঠিক আছে? তোমরা তোমাদের এই অনুযায়ী বাজেটটা ঠিক করো। আমি এই টাইমে শুরু করছি, তো চলো একসাথেই শুরু করা যাক। তোমাদেরও যদি কারোর ১.৫-২ বছর পরে বা তার বেশি টাইমের পরে বিয়ে ঠিক হয়ে থেকে থাকে, বা প্ল্যানিং থাকে যে ২ বছর পরে কি ১ বছর পরে গিয়ে বিয়ে করবো, তাহলে তোমরাও যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, চলো একসাথে শুরু করা যাক। আশা করি তোমাদেরও অনেকটা উপকার হবে। তো সবার ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে টোটাল বাজেটটা ঠিক করো। ঠিক আছে? টোটাল বাজেটটা ঠিক করো যে তোমাদের ম্যাক্সিমাম লিমিট কতটা। বাবা মা তুমি ফ্যামিলির সবাই মিলে একটা অ্যামাউন্টে আসো। ধরো ৭ লাখ বা ৮ লাখ। ঠিক আছে? বা তোমাদের যদি আরও বেশি বাজেট থাকে বা তার থেকে কম বাজেট থাকে, ৪ লাখ কি ৫ লাখ এরকম, কি তারও কম বা তার বেশি, সে মতন ঠিক করো। ঠিক আছে? তো আমরা একটা বাজেট ধরেছি, যেটা ধরো ৭ লাখ। ঠিক আছে? তো ধরো ৭ লাখ থেকে ৮ লাখ এরকম একটা কিছু। তো আমরা এবার তার মধ্যে সব কিছু প্রিপেয়ার করার চেষ্টা করবো। এবার ধরো তোমাদের টাকাটা রেডি আছে। ঠিক আছে? তাহলে তোমরা 90% বিয়ের প্রিপারেশনে খরচা করবে, আর 10% এমার্জেন্সির জন্য রেখে দেবে। কারণ বিয়ের অনুষ্ঠান শুরু থেকে শেষের পরে পর্যন্ত প্রচুর খরচা হয় এক্সট্রা। ঠিক আছে? এটা ধরার মধ্যে নেই। খাওয়া দাওয়া, প্যান্ডেল, আর হচ্ছে খাওয়া দাওয়া, প্যান্ডেল, ডেকোরেশনটা তো প্যান্ডেলের মধ্যেই থাকে। তারপর হচ্ছে জামা কাপড়, জুয়েলারি, ফটোগ্রাফি, মেকআপ আর্টিস্ট, অনেক খরচ থাকে। ঠিক আছে? জানান যে খাওয়া দাওয়া, জামা কাপড়, প্যান্ডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, তত্ত্ব, কনেযাত্রী, কসমেটিক্স, নানি, অনেক কিছু। ঠিক আছে? সবার ফার্স্ট যেটা করো সেটা হচ্ছে নেমন্তন্নের লিস্টটা বানিয়ে ফেলো।
দেখো বিয়ে তোমার যদি ঠিক হয়ে থাকে বা নাও হয়ে থাকে, তোমাদের পরিচিত লোকজনকে তোমরা নেমন্তন্ন করবে। 200 জন কি 300 জন, তোমাদের তো একটা, তোমার বা তোমার বাড়ির লোকের বাবা মার, তোমাদের তো একটা টার্গেট রয়েছে যে আমরা 200 জনকে কি 300 জনকে নেমন্তন্ন করবো। তো তোমরা সেই লিস্টটা বানিয়ে ফেলো, ঠিক আছে? তোমরা নেমন্তন্নের লিস্টটা বানিয়ে ফেলো। নেমন্তন্নের লিস্ট বানালে কী কী শর্টেড হবে আমি বলছি। নেমন্তন্নের লিস্ট বানালে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে প্লেট কটা লোক নেমন্তন্ন হচ্ছে মানে আন্দাজে, ঠিক আছে? 200 কি 250 কি 300 কি তার বেশি, সেই আন্দাজে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার প্লেটটা, মানে খাওয়া দাওয়ার মেনু ঠিক করার পর খাওয়া দাওয়ার প্লেটটা ঠিক করে খাওয়া দাওয়ার খরচ কতটা মানে হতে পারে, ঠিক আছে? আইডিয়া একটা কতটা হতে পারে সেটা তোমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? তাই সবার আগে যেটা ঠিক করবে সেটা হলো খাওয়া দাওয়ার, না সরি, নেমন্তন্নের লিস্টটা ঠিক করো। সব থেকে বড় খরচ বিয়েতে হচ্ছে এই দুটোই, খাওয়া দাওয়া আর হচ্ছে প্যান্ডেল ডেকোরেশন। এবার নেমন্তন্ন লিস্টটা তৈরি করার পর করলে মোটামুটি তোমাদের খাওয়া দাওয়ার লিস্টটা বেরিয়ে চলে আসবে। আর প্যান্ডেল সেটা তোমরা কেমন করতে চাইছো, ঠিক আছে? তোমাদের যদি বাজেট থাকে 1 লাখ টাকা, তার মধ্যে কেমন প্যান্ডেল হবে না হবে খোঁজ নাও এখন থেকেই, বা স্যার ফোনে সার্চ করেও দেখতে পারো, এখন তো সব কিছুই ফোনে দেখায়। তো সেই মতন প্যান্ডেলটা ঠিক করো। তাহলে ওই দুটো জিনিস মানে পুরোপুরি এক্স্যাক্ট বাজেট না বেরোলেও তোমাদের মানে মিনিমাম কত লাগতে পারে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপর খরচের যে খাতগুলো রয়েছে, কী কী দিকে খরচ হতে, ছোটোখাটো সমস্ত খরচগুলো লেখো। কারণ ছোটোখাটো অনেক খরচ মিলেই প্রায় অনেক টাকা বেরিয়ে যায়, যেগুলো হয়তো আমরা ধরার মধ্যে ফেলি না, কিন্তু হয়তো দরকারি, মাথা থেকে বেরিয়ে গেছে খরচটা কম বলে। সেরকম করলে হবে না, সেই জন্য আমরা এত আগে থেকে শুরু করছি জিনিসটা। এরকম ভিডিও তো আসতেই থাকবে, আমি এই ভিডিওগুলো সিরিজ করে পোস্ট করবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি নিজেও প্রথম, তা আমিও কিন্তু পারফেক্ট নই। নিজেদের মতো করে ভিডিওগুলো দেখবে, যদি কোনো তোমাদের কিছু জানার থাকে বা বলার থাকে সেগুলো তোমরা বলতে পারো আমাকে। তো আমার কোনো মিস্টেক থাকলে সেগুলো আমিও ক্লিয়ার করে নেব, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো তোমরা কারা কারা আমার সাথে সাথে আজকে থেকে এইটা শুরু করতে চলেছো বলো, সবাই মিলে একসাথে শুরু করলে কিন্তু বেশ ভালোই হবে ব্যাপারটা। কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের বাজেট কতটা, ঠিক আছে? তোমাদের বিয়ের বাজেট কার কত সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকে প্রথম ভিডিওটা আর বেশি লং করলাম না, তাও অনেকটাই লং হয়ে গেছে। তোমরা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও আনবো। আজকের ভিডিওটা হয়তো একটু ঝিমানো হয়েছে, তবে প্রমিস নেক্সট ভিডিওগুলো তোমাদের অনেক ইন্টারেস্টিং লাগবে। যত দিন যাবে ইন্টারেস্টিং লাগাটা বাড়বে, কারণ এরপরে কেনাকাটা বা কিছু কী কী কিনবো সেই সমস্ত আমি সমস্ত কিছু ডিটেলসের যেগুলো মানে যত দূর দেওয়া যায় আমি দেবো। আমি হয়তো ব্লগ করে তোমাদের দিতে পারবো না, মানে আমি ব্লগ বানাতে পারি না, দোকানে গিয়ে বা এখানে গিয়ে এরকম ক্যামেরা ধরে আমি করতে পারি না। আমি ঘরে বসেই তোমাদের যতটা ইনফরমেশান দেওয়ার তোমাদের দেবো। আশা করি তোমাদের উপকারে আসবে, ভালো লাগবে, আমারও আমার কাজগুলো করতে অনেকটা সুবিধা হবে। আমাদের মতো এইটুকুনি রাখলাম, সবাই ভালো থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাটা। এই দেখো আমি যেমন খরচের খাতগুলো খাতায় ভাগ করেছি, ফার্স্টে বাজেটটা ঠিক করে, তারপর বাবা মার সাথে আলোচনা করে করে যে কোথায় কত টাকা আমাদের ইনভেস্ট করা যেতে পারে বা কেমন কি খরচা হতে পারে সেই মতন একটা লিস্ট বানিয়েছি এটা, ঠিক আছে? তোমরাও এরকম একটা লিস্ট বানাও ফার্স্টে খাতাতে বা ফোনে এক্সেলে।